আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেসপেক্টেড ভিউয়ার্স, যারা দেখছেন আমাদের ভিডিওটা, আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমরা দুইজন, এবং আমাদের সঙ্গে আজকে আছেন কোরআন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউটের ফাউন্ডার এবং প্রিন্সিপাল হাফেজ মাওলানা ফয়জুল করিম আব্দুল্লাহ। তো আপনারা অবগত আছেন যে আজকে আমাদের শাবান মাসের শেষ দিন, আর কিছুক্ষণ পরেই ইনশাআল্লাহ রমজান মাস শুরু হতে যাচ্ছে। তো রমজান শুরু হওয়ার পূর্বে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো আমাদের ফাউন্ডারের কাছ থেকে, মাওলানা সাহেবের কাছ থেকে। তো হাফেজ মাওলানা সাহেব, আপনি একটু আমাদের গুরুত্ব সম্পর্কে বলেন, বা রমজানের কি কি ফজিলত বা কি কি করণীয়, কি থেকে বেঁচে থাকতে হবে, কিছু আইডিয়া আমাদের দেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সকলেই ভালো আছি। তো আজকে আমাদের আলোচনা বিষয়বস্তু হচ্ছে রমজান। তো দেখতে দেখতে রমজান মাস চলে এসেছে। রমজান মাসের তিনটি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে। একটা হচ্ছে রহমত, একটা নাজাত, একটা মাগফিরাত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান পেল এবং রমজানের পরিপূর্ণ হক আদায় করতে পারলো না, নিজের গুনাহ মাফ করতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। তো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে এই মাসের মাঝে আমরা আমাদের গুনাহকে আল্লাহ তাআলার কাছ থেকে মাফ করিয়ে নেব। তো এই মাফ করানোর জন্য আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা আল্লাহ তাআলার প্রতি মুতাওয়াজ্জহ হব, কুরআনি জিন্দেগি গঠন করব। সময়ে যখনই আমরা অল্প কিছু সময়ও পাই, তখনই আমরা কোরআন শিখব, কোরআনের উপর আমল করব, কোরআন বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে সে যে নিজে কোরআন তেলাওয়াত করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। সুতরাং আল্লাহ তাআলা আমাদের জিন্দেগিকে কোরআনি জিন্দেগি বানিয়ে দিক এবং আমাদের আখিরাতকে সুন্দর বানিয়ে দিন। সাহাবা একরাম, তাবেঈন, তাবেঈনদের সাথে আমাদের হাসর নাসর করুক। সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুবই চমৎকার ভাবে কয়েকটি উপদেশ দিলেন আমাদের সম্মানিত মেহমান। এই জন্য আমরা যতটুকু সম্ভব চেষ্টা করব এগুলা মেনে মেনে চলা। কারণ রমজান এমন একটা মাস, যে মাসটা আমার সারা বছর কি কি আমল করব না করব ওটার এক্সাম্পল তৈরি করব। তো যদি রমজান মাসেও আমি গুনাহ করা ছাড়তে না পারি, তাহলে আমি কিভাবে ওই কনফিডেন্সটা পাবো যে সারা বছর গুনাহ থেকে বাঁচা? তো আমল করবো তো করবোই ইনশাআল্লাহ, যত বেশি সম্ভব গুনাহ থেকে বেঁচে থাকবো। আর যেহেতু কোরআন শরীফ অবতীর্ণই হয়েছে এই মাসে, এই জন্য বেশি বেশি যত বেশি কোরআন তেলাওয়াত করা যায়, আর যারা কোরআন শরীফ পড়তে পারি আরো শুদ্ধ করব, যাদের পড়া শুদ্ধ আছে তারা হিফজ শুরু করব, যারা হিফজ করেছি তারা আস্তে আস্তে অর্থ বুঝে তাফসীর পড়ার চেষ্টা করব বিজ্ঞ কোনো আলেমের কাছ থেকে। তো ইনশাআল্লাহ আবার দেখা হবে আরেকটি মুহূর্তে, আরেকটি দিন ইনশাআল্লাহ। ফাজাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসো কোরআনের আঙ্গিনায়, এসো শান্তির মোহনায়।